গত বছর ডেঙ্গুতে মারা যাওয়া ৪২ ভাগই ছিলেন নমুনা পরীক্ষায় নেগেটিভ, আর ডেঙ্গুর সাধারণ লক্ষণ ছিল না ৩২% রোগীর। এ কারণে রোগ শনাক্ত চিকিৎসা শুরুতে দেরি হওয়ায় বড় ক্ষতির মুখে পড়েছেন রোগীরা। স্বাস্থ্য অধিদপ্তরের মৃত্যু পর্যালোচনা প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। অস্বাভাবিক লক্ষণ দেখলেই চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর ভয়াবহ বছর ছিল ২০২৩। মারা যায় ১৭০০ জনের বেশি। এর আগে এত মৃত্যু কখনো হয়নি। কারণ খুঁজতে রাজধানীর সরকারি বেসরকারি ১৩টি হাসপাতাল থেকে সংগ্রহ করা হয় মারা যাওয়া ৯৩ জন রোগীর তথ্য। স্বাস্থ্য অধিদপ্তরের পর্যবেক্ষণে উঠে আসে রোগীদের ৫৮ ভাগই হাসপাতালে ভর্তির সময় ডেঙ্গু পজিটিভ ছিলেন। বাকি ৪২ ভাগের ডেঙ্গু ধরা পড়েনি। ভেরি কুইক টার্ন, সিম্পল, মানে ডেঙ্গু ফিভার থেকে ডেঙ্গু শক সিন্ড্রোমে চলে গেছেন, যে একটা মানে যে ট্রিটমেন্ট দেওয়ার জন্য যতটুকু পর্যাপ্ত সময়টা ততটুকু না। প্রত্যেকটা জ্বরকে আপনারা ছোটোখাটো জ্বর, মামুলি জ্বর সেরে যাবে এটা না ভেবে আপনার টেস্টটা করান। টেস্টটা চিপ। টেস্টটা করানোর সময় যেখানে টেস্টটা করতেছেন ওখানেই ফিজিশিয়ান আছে, গভর্নমেন্ট হোক প্রাইভেট হোক, তার সাথে টেস্টের রিপোর্ট সহ আপনি ফিজিক্যালি দেখা করেন। এক সময় ডেঙ্গুর প্রধান লক্ষণ ছিল জ্বর, এখন যুক্ত হয়েছে আরও অনেক লক্ষণ। মারা যাওয়া রোগীদের ৩২ ভাগেরই ডেঙ্গুর সাধারণ লক্ষণ ছিল না। ডায়রিয়া, কাশির মতো লক্ষণ নিয়েও ভর্তি হয়েছেন অনেকে। সুনির্দিষ্ট লক্ষণ না থাকায় সন্দেহ করেন না রোগীরা, ফলে চিকিৎসার বাইরে থাকেন তারা। ততক্ষণে জটিলতা বেড়ে যাওয়ায় আর বাঁচানো যায় না রোগীদের। বেশিরভাগই মারা যান হাসপাতালে ভর্তি হওয়ার প্রথম ২ দিনেই। যাদের ওয়ার্নিং সাইন হয়ে আসছে তারা যদি সময়মতো না আসে, এক একটা সময়ে যখন আওয়ার পার হবে তখন রোগীগুলো কিন্তু অর্গান ড্যামেজ হয়ে যাবে। যদি কোনো ডেঙ্গি পেশেন্ট দেরি করার জন্য 2টা অর্গান ড্যামেজ হয়, তাদের 40% মৃত্যু হবে আইসিইউতে। 3টা অর্গান ড্যামেজ হলে 75% ডেথ হবে। সুতরাং আপনি বুঝতেই পারতেছেন যে যাদের ওয়ার্নিং সাইন থাকতেছে তার থেকে যদি সময় ক্ষেপণ হয়, আপনি মৃত্যু ঠেকাতে পারবেন না। চলতি বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রায় ৩,০০০ রোগী। মৃত্যু হয়েছে ৩৬ জনের। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।